গুজরাট ট্যুরে শ্যামসুন্দর ব্লগে দ্বারকা নগরীতে আপনাদের স্বাগত জানাই। আজ 17 এপ্রিল 2025। আজ আমরা কলকাতা থেকে 15 এপ্রিল রাত 8টা 20 শালিমার ওখা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে 43 ঘন্টা 40 মিনিট পরে এসে পৌঁছে গেছি দ্বারকায় ভারত সেবা আশ্রমে আমরা রেস্ট বিশ্রাম আদি সেরে এখন চলেছি আমরা এই সামনে দেখছেন ইসকন গেট, এটা দিয়ে দ্বারকাধীশ টেম্পল এ দ্বারকানাথকে দর্শন করবার উদ্দেশ্যে এই ইসকন যে তোরণ গেট, এটা দিয়েই আমরা এখন ভারত সেবা আশ্রম সংঘ থেকে ওয়াকিং ডিস্টেন্স 20 মিনিট আমরা পৌঁছে গেলাম দ্বারকাধীশ মন্দিরে। আপনারা দেখছেন সামনে দ্বারকাধীশ মন্দির, অর্থাৎ দ্বারকানাথ ভগবান শ্রীকৃষ্ণ এই দ্বারকা এসে তিনি রাজা হয়েছিলেন। বৃন্দাবনে ভগবান ছিলেন 11 বৎসর, তারপর অক্কুরে রথে করে চলে আসেন মথুরায় লীলাবিলাস করেন 14 বৎসর, তারপর সেখান থেকে তিনি দ্বারকায় চলে আসেন এবং দ্বারকায় লীলা করেন 100 বৎসর। আমি এখন দাঁড়িয়ে আছি দ্বারকাধীশ মন্দিরের সামনে, আমার ঠিক পিছনেই দ্বারকাধীশ মন্দির দ্বারকানাথ। বাইরেটা যথেষ্ট রোদ রয়েছে, একটু বাদেই আমরা প্রবেশ করব ধীরে ধীরে দ্বারকাধীশ টেম্পলের ভেতরে এবং দর্শন করব দ্বারকানাথ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে। আমি এখন দাঁড়িয়ে আছি দ্বারকানাথ মন্দিরের সামনে, গুজরাটের বিখ্যাত দ্বারকানাথ টেম্পল। আমার ঠিক পেছনেই দ্বারকানাথ টেম্পল। দ্বারকাধীশ টেম্পলের মধ্যে মোবাইল ক্যামেরা কিংবা ইলেকট্রনিক্স কোনো ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সেই কারণে মন্দিরে প্রবেশের পূর্বে মন্দিরের বাদিকে রয়েছে নিঃশুল্ক অর্থাৎ ফ্রি মোবাইল ক্যামেরা পাদুকা রাখবার স্ট্যান্ড। আমরা সেগুলো সেখানে জমা রাখবো এবং একটু বাদে আমরা প্রবেশ করব দ্বারকাধীশ টেম্পলের ভেতরে। এখন আমরা চলে এসেছি মন্দির লাগোয়া গায়ে যে সি বিচ রয়েছে, যেখানে সুদামা সেতু আপনারা দর্শন করছেন। ওই যে দূরে দেখছেন দ্বারকাধীশ টেম্পল। মন্দির থেকে 200 মিটারের মধ্যেই পাশেই রয়েছে এই যে সি বিচে অপূর্ব সুন্দর একটি সেতু নির্মাণ করা হয়েছে। এই সেতুটি হলো সুদামা সেতু। সুদামা কৃষ্ণের যে বন্ধু সুদামার নামে এই সেতুটির নামকরণ করা হয়েছে এবং এই সমুদ্রের উপরেই সেতুটি নির্মাণ করা হয়েছে এবং সমুদ্র একটু এগিয়ে গিয়েছে। আমরা সবটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখন দাঁড়িয়ে আছি দ্বারকায়, আর আমার পেছনে এটা সুদামা সেতু, সাগরের উপর নির্মাণ করা হয়েছে সুদামা সেতু। আপনারা দেখছেন দ্বারকায় দ্বারকাধীশ মন্দিরের পাশেই সুদামা সেতু নির্মাণ করা হয়েছে। এটা সুদামা সেতু মন্দির, দ্বারকাধীশ মন্দির। ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় সখা মিত্র বন্ধু যাদিতে ব্রাহ্মণ বিপ্র সুদামার নামকরণে এই সেতুটির নামকরণ করা হয়েছে সুদামা সেতু। এটা অনেকটা ঋষিকেশে রামঝোলা কিংবা লক্ষ্মণ ঝোলার মতোই। আমার পেছনে দেখছেন সুদামা সেতু দ্বারকাধীশ মন্দিরের পাশে, এটি সাগরের উপর নির্মাণ করা হয়েছে। অপূর্ব সুন্দর সেতুটি। আর রাত্রেবেলা যখন লাইটগুলো জ্বলে ওঠে, আলোয় ঝলমল করে ওঠে। আর ওই যে দূরে দেখছেন ওটা হচ্ছে দ্বারকাধীশ মন্দির। এখন সকাল 8টা 15, 9টার সময় মন্দির খুলবে এবং আমরা দ্বারকাধীশ মন্দিরের সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, তবুও যতটা দেখানো সম্ভব আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দূরে দেখছেন দ্বারকাধীশ মন্দির। আর এটা হলো সুদামা সেতু। দ্বারকায় ভগবান রাজাধিরাজ দ্বারকাধীশ নামে তিনি পরিচিত। তার প্রধানা রানী ছিলেন রুক্মিণী। রুক্মিণী ছাড়াও সত্যভামা, জাম্বুবতী, কালিন্দী,
নাগনাজিতি, বৃন্দা, লক্ষণা, ভদ্রা, আরও 7 জন, অর্থাৎ সর্বমোট 8 জন প্রধান মহিষী। এছাড়াও ভগবান আরও 16,100 জন ছিলেন ভগবানের পাঠরানী। এই 16,108 জন মহিষীকে নিয়ে এই বিরাট মহলের মধ্যে ভগবানের লীলাবিলাস। আসাম গুয়াহাটির কাছে প্রাগ জ্যোতিষ্কপুর নামে এক নগরী ছিল, যেখানকার অধিপতি ছিলেন ভৌমাসুর। তিনি সমস্ত রাজাদেরকে বন্দি করতেন এবং তাদের যে রাজকন্যাকে কারাগারের মধ্যে নিক্ষেপ করতেন। এইভাবে তিনি 16,100 জন রাজকন্যাকে কারাগারে বন্দি করে রাখেন, এই ভেবে যে 1,00,000 রাজকন্যা হলে তবে তিনি তাদেরকে একসাথে বিবাহ করবেন। ভগবানের কাছে সে বার্তা গেল এবং ভগবান এলেন প্রাগ জ্যোতিষ্কপুরে এবং নরকাসুরের সঙ্গে ভগবানের বিরাট যুদ্ধ এবং নরকাসুরকে ভগবান বধ করে 16,100 জন ওই রাজকন্যাকে তিনি মুক্ত করে দিলেন। তারা বললেন, আমরা দীর্ঘদিন ধরে নরকাসুরের এই রাজপ্রাসাদের মধ্যে বন্দি অবস্থায় রয়েছি, আমাদের আত্মীয় স্বজন পরিবার থেকে দূরে, আমরা এখন কিভাবে ঘরে ফিরে যাব? এখন ঘরে ফিরে যাবার আর কোনো উপায় নেই, কারণ ঘরের পরিবারের জন্য আমাদেরকে আর মেনে নেবেন না, সুতরাং মৃত্যু ছাড়া আমাদের আর কোনো পথ নেই, তাই মৃত্যুই একমাত্র কাম্য। ওই রাজকন্যাগণ বললেন যে, হে প্রভু, আপনার রূপে গুণে আমরা মুগ্ধ হয়েছি, আপনাকে আমরা মনে মনে স্বামিত্ব রূপে বরণ করেছি, আপনি আমাদের প্রাণ রক্ষা করেছেন, তাই এখন আপনি যদি আমাদেরকে গ্রহণ না করেন তাহলে মৃত্যু ছাড়া আমাদের কাছে আর কোনো পথ খোলা নেই, মৃত্যুই হবে আমাদের একমাত্র পথ। তখন ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কি করলেন, 16,100 জন ওই রাজকন্যাকে মরতে দিলেন না। তিনি কি করলেন, তাদেরকে সসম্মানের সঙ্গে দ্বারকা নগরীতে নিয়ে এলেন এবং তাদেরকে পাঠ রানী করে রাখলেন। তাহলে এই যে 16,100 জন পাঠ রানী এবং প্রধানা 8 রানী, তাহলে ভগবান দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র 16,108 ভাগে বিভক্ত হয়ে প্রত্যেক রানীর সঙ্গে তিনি গারস্থ জীবন যাপন করতে লাগলেন, অর্থাৎ তাদেরকে নিয়ে তিনি লীলা বিলাস করছেন। এখানেই ভগবানের ঈশ্বরত্ব। আমরা জানি তৈলঙ্গ গোস্বামী, রাম ঠাকুর এবং লোকনাথ বাবা তারা একসাথে 2-3 জায়গায় তাদেরকে দেখা যেত। রাম ঠাকুরের কথা আমরা জানি, তিনি ভারতেও আছেন, আবার একই সময় লন্ডনেও রয়েছেন। তাহলে কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পাওয়ার অফ গডহেড, যিনি এই ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক এবং এই ব্রহ্মাণ্ডের পালক, তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। শুধু এই ব্রহ্মাণ্ডই কেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যিনি অধীশ্বর, তার কাছে অসম্ভব বলে কোনো শব্দই নেই। যা হোক, ওই 16,100 জন যে রানী, ওই সকল রানীদের প্রত্যেকের 10 জন করে পুত্র সন্তান, 1 জন করে কন্যা জন্মালো এবং তাদের যে সন্তানাদি হলো তাদের দেখভাল করবার জন্য 3 কোটি টিচার রাখা হলো। ভেবে দেখুন, 3 কোটি টিচারের থাকবার ব্যবস্থা করা হলো, তাদের খাবার দাবার মাইনেপত্র, কি বিশাল আয়োজন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সকল ব্যবস্থা করলেন এবং ধীরে ধীরে এই বংশ বৃদ্ধি হতে হতে 56 কোটি যদু বংশ হলো। বর্তমানে ভারতের জনসংখ্যা 140 কোটি প্লাস, তার মধ্যে 56 কোটি শুধু ভগবান কৃষ্ণেরই বংশধর এই ভারতবর্ষে নিবাস করছেন। যদু বংশের থেকে তাদের যাদব বলা হয়। তাহলে ভাবুন, ভগবান শ্রীকৃষ্ণের বংশ কি বিরাট পরিকর, যদু বংশ বলে খ্যাত, এদেরকে যাদব বলা হয়। সত্যি ভাবলেও বিস্মিত হতে হয়। কৃষ্ণের ইচ্ছায় পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণের এই 56 কোটি যদু বংশ ধ্বংস হলো এবং তিনি কি করলেন, দ্বারকা নগরীকে ওই সমুদ্রের মধ্যে তিনি নিমগ্ন করে দিলেন এবং তিনি স্বধামে গমন করলেন। পরবর্তীকালে আপনারা এখন যে দ্বারকাধীশ মন্দিরটি দেখছেন, এটি নতুন করে পুনরায় নির্মাণ করা হলো এবং ভগবান শ্রী দ্বারকানাথকে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হলো। আপনারা এখন দর্শন করছেন দ্বারকায় সেই দ্বারকাধীশ টেম্পলটি।